আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামীম আহমেদ। আমন্ত্রণ জানাচ্ছি এন ইসলাম অটোমোবাইলসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব তা হলো গাড়ির গিয়ার অয়েল পরিবর্তন বা ট্রান্সমিশন ফ্লুইড পরিবর্তন। আমরা জানি বিভিন্ন গাড়িতে বিভিন্ন ধরনের গিয়ার বক্স ব্যবহার করা হয়ে থাকে, যেমন ম্যানুয়াল গিয়ার বক্স, অটোমেটিক গিয়ার বক্স, সিবিটি গিয়ার বক্স, অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ারবক্স বা এএমটি গিয়ারবক্স, ডুয়েল ক্লাস গিয়ারবক্স। তো এগুলা গাড়িতে বিভিন্ন ধরনের গিয়ারবক্সে বিভিন্ন ধরনের ট্রান্সমিশন ফ্লুইড ব্যবহার করা হয়ে থাকে। যেমন ম্যানুয়াল যে গিয়ারবক্সগুলো থাকে এগুলোতে সাধারণত 80W90 গ্রেডের গিয়ার অয়েল পরিবর্তন করা হয়ে থাকে। যেগুলো গাড়ি অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আবার বাজারে বিভিন্ন ধরনের গিয়ার অয়েল আমরা দেখতে পাই, যেমন অটো ট্রান্সমিশন ফ্লুইড WS ইউজ করা হয়ে থাকে। আবার কিছু কিছু গাড়িতে দেখা যাচ্ছে সিবিটি ফ্লুইড, যেমন টয়োটার TCFE থাকে। এগুলো আমরা গিয়ার বক্সের যে নিচের অংশে এখানে লেখা থাকে বা ইন্ডিকেট করা থাকে, ওই অনুযায়ী আমাদের ট্রান্সমিশন ফ্লুইডটা পরিবর্তন করতে হবে। তো আমাদের ট্রান্সমিশন ফ্লুইড পরিবর্তন করার সময় আমরা যে ATF চেঞ্জার ইউজ করে থাকি সাধারণত। এই চেঞ্জার আবার বিভিন্ন ধরনের ফাংশনাল কিছু কাজ থাকে, যেমন এখানে বেকম গ্যাস থাকে যেটা গাড়ির বিভিন্ন ট্রান্সমিশন ফ্লুইডের বেকম নির্ধারণ করে থাকে। প্রেশার গ্যাস আছে, প্রেশার যে ট্রান্সমিশন ফ্লুইড যে প্রেশারটা কী পরিমাণে প্রেশার গাড়ির ভিতরে সে ইনপুট করবে এবং আউটপুট হবে সেটা ইন্ডিকেট করে। এবং সার্কুলেশন একটা গ্যাস থাকে, বিভিন্ন ধরনের মেশিনে ইন্ডিকেট থাকে। এবং এখানের যে ফ্লুইডের যে লেভেলটা এটাও ইন্ডিকেট করার একটা ব্যবস্থা থাকে। তো আমরা এটা ইউজ করার পর মেশিন দ্বারা যদি পরিবর্তন করি, নির্দিষ্ট একটা সিস্টেমে আমাদের পরিবর্তন করতে হবে। এবং এরপর দেখা যাচ্ছে যে আমরা সিবিটি যদি গিয়ারবক্স হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ক্যালিব্রেশন করতে হয়। ATF চেঞ্জারের পর আমরা নর্মালি কম্পিউটার স্ক্যানিং করে থাকি। আমরা যদি নির্দিষ্ট টাইম পর পর আমাদের গাড়ির গিয়ার অয়েল বা ট্রান্সমিশন ফ্লুইডটা পরিবর্তন করি, তাহলে দেখা যাবে আমরা একটা লং টাইম পর্যন্ত আমরা গিয়ার বক্স থেকে ভালো সাপোর্ট পাবো এবং আমাদের কস্টিংটা অনেকটা মিনিমাইজ হবে এবং হ্যাসেল ফি ছাড়া আমরা আমাদের গাড়িটি চালাতে পারবো। তো আমাদের উচিত একটি ভালো সার্ভিস সেন্টার থেকে আমরা এই গিয়ার অয়েলটি পরিবর্তন করা, যেখানে সিবিটি অয়েল বা ATF চেঞ্জার মেশিন আছে এবং ভালো দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা গাড়ির ক্যালিব্রেশন করা হয় এবং ভালো সাপোর্ট দেওয়া হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।